কিশোর গ্যাং দমনে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেছেন, শুধু পুলিশকে সব দায়িত্ব দিলে হবে না, সন্তান কোথায় যায়, কার সাথে মিশে বাবা মাকে নজরে রাখতে হবে। পশ্চিম শেওড়াপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে গিয়ে একথা বলেন তিনি। আরো বলেন, পানি, গ্যাস, জলাবদ্ধতা শেওড়াপাড়ার বড় সমস্যা, এগুলো সমাধানে সরকারের কাছে আহ্বান জানান তিনি। অভিযানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহী আলম অগ্রাধিকার ভিত্তিতে শেওড়াপাড়ার সমস্যা সমাধানের আশ্বাস দেন। আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই নির্বাচন এলাকার পানির সমস্যা, গ্যাসের সমস্যা, রাস্তাঘাট, ড্রেনেজ যা করার প্রয়োজন আমরা করবো ইনশাআল্লাহ। আগে সচেতনতা দরকার, সব পুলিশের উপর দিলে চলবে না, তো আমাদেরও দায়িত্ব নিতে হবে। আমার সন্তানের পাহারাদারি আমার করতে হবে, কার সাথে উঠে, কার সাথে বসে, কখন কি করে, কোথায় যায়, এর খবর আমি রাখলাম না, সব দায়িত্ব পুলিশকে দিয়ে দিলাম। পুলিশকে সামাজিক এই জন্য আমাদের সকলের কিছু গার্জিয়ানশিপের জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। বিশ্বকে নাড়িয়ে দেওয়া হোলি আর্টিজান মামলার 10 বছর পূর্ণ হলো আজ। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এবং কলঙ্কিত সন্ত্রাসী হামলা এটি। 2016 সালের 1 জুলাই হামলায় নিহত হন 22 জন। সেই রাতেই সেনা কমান্ডো অভিযানে নিহত হয় 5 হামলাকারী। নিহতদের মধ্যে ছিলেন 9 ইতালীয়, 7 জাপানি, 1 ভারতীয়, 2 বাংলাদেশি এবং 1 জন বাংলাদেশি আমেরিকান। এছাড়া হামলা ঠেকাতে প্রাণ দেন 2 পুলিশ কর্মকর্তা। 2016 সালের এই প্রাণঘাতী হামলার মামলায় 2019 সালে 7 জনের ফাঁসির রায় হয়। 2023 সালে হাইকোর্ট সাজা বদলে আমৃত্যু কারাদণ্ড দেন। এখন শেষ ধাপে আপিল বিভাগের রায়ের অপেক্ষা। এবার হামলায় নিহতদের স্মরণে ইতালি দূতাবাসের স্মরণ সভার আয়োজন করা হয়েছে।